হিমাচল প্রদেশের তাণ্ডব যারা দেখেননি তারা এই আজকের ভিডিওটা দেখলে চমকে যাবেন। বন্ধুরা, ভারতবর্ষের হিমাচল প্রদেশ পুরো জলের নিচে তলিয়ে যাচ্ছে। এমনকি এমন কিছু ঘটনা ঘটছে যা এর আগে বিশ্বে কোথাও কোনোদিন ঘটেনি। এই রকম মর্মান্তিক দুর্ঘটনা কোথাও ঘটেনি বন্ধু। এর আগেও একই ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা ছিল উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশের এই যে ঘটনা, এটা দেখে গোটা বিশ্ববাসী চমকে গেছে। প্রত্যেকটা গ্রাম জলের সঙ্গে বয়ে গেছে, ঘর বাড়ি যেন তাসের ঘরের মতো জলে ডুবে যাচ্ছে। এছাড়াও গাড়ি, স্কুল, কলেজ সবই ভেঙে জলের নিচে তলিয়ে গেছে। এই যে মর্মান্তিক অবস্থা, সেখানে দাঁড়িয়ে সবাই পরমেশ্বরের কাছে ক্ষমা চাইছে এবং একটু আশ্রয়ের জন্য আকুতি মিনতি করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গাতে খাবার দাবার সবকিছু শেষ হয়ে গেছে। ঘর বাড়ি জলের নিচে, খাবার দাবার তো দূরে থাক, মানুষ বাঁচার জন্য দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। পশু পাখি, মানুষজন, এছাড়া বাড়িতে পোষা গবাদি পশু সবকিছুই জলের সাথে ভেসে চলে যাচ্ছে। শুধুমাত্র হিমাচল প্রদেশ কেন, ভারতের নিউ দিল্লি, এখানের কিছু কিছু অংশের অবস্থা খুব খারাপ। এর সঙ্গে খবরে বলা হচ্ছে যে নিউ দিল্লির মধ্যে এমন এক ঝড় আসছে যা বন্যা নিয়ে আসতে পারে। হিমাচল প্রদেশের মতো অবস্থা হতে পারে নিউ দিল্লিতেও। 270টি বাড়ি জলের নিচে আপাতত চলে গেছে। এটা গভর্নমেন্টের তথ্য অনুযায়ী। এর বাইরে যে কত বাড়ি জলের নিচে আছে তার কোনো হিসাব নেই। এছাড়াও 600টা ফ্যামিলি প্রচন্ড সাফার করছে। সেই ফ্যামিলি নেই কোনো খাবার দাবার, পানীয় জলের অভাব, পানীয় জলের সংকট দেখা গেছে। পানীয় জল যেখান থেকে আনতো সেখান থেকে সব জায়গা এখন জলের নিচে। তাই সেই সব মানুষের প্রাণ বাঁচানো দায় হয়ে গেছে। সরকার থেকে কিছু সাহায্যের জন্য হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকার থেকে খাবারও পাঠানো হচ্ছে। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে হেলিকপ্টারের মাধ্যমে খাবার পাঠানো একদমই অসম্ভব বলতে পারেন। তার জন্য সেই সব মানুষকে কিভাবে বাঁচানো যায়, সরকার এখন সেই সব ভাবতে ব্যস্ত। রাস্তাঘাট, ঘর বাড়ি, গাড়ি সবকিছুই এখন জলের নিচে। এটা বলা হচ্ছে যে যমুনার জলের এমন তীব্রতা, এমন লেয়ার উঠে গেছে যেটা 40 বছরের রেকর্ড। 207 মিটার মানে বলতে পারেন 681 ফুট মতো উচ্চতায় জল উঠে গেছে। 30,000 মানুষজনকে সাইড করে নিয়ে আসা হয়েছে অন্য জায়গাতে। আরো যে কত মানুষ জলের নিচে তলিয়ে গেছে তার কোনো হিসাব নেই। সঙ্গে অনেক বাচ্চারাও জলের নিচে তলিয়ে গেছে। কিছু কিছু স্কুলে শেল্টারের জন্য রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে মানুষজন এবং গবাদি পশুকে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, কিছু ব্যক্তি এটাও বলেছিল রাত্রিবেলায় তারা ঘুমিয়েছিল, হঠাৎ করে হরকা বান চলে আসে, সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। খুব কষ্টে তারা প্রাণে বেঁচে যায়। আপনিও একটু পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে সেই জায়গার মানুষগুলো সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, প্রচুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, কারণ এত পরিমাণ প্রবল বর্ষা হয়েছে যে সেই জল ধরে রাখা সম্ভব নয়। 910টা মতো স্টুডেন্টকে আর্মিরা বাঁচিয়েছে। এছাড়াও 50 থেকে 60টা মানুষকে উদ্ধার করেছেন। বিশেষ করে চিক্কারা ইউনিভার্সিটি, যেটা রাজপুরাতে আছে পাঞ্জাবে, সেখানকার অবস্থা আরো খারাপ। এটা বলা হচ্ছে গত 48 ঘন্টায় যা প্রবল বর্ষণ হয়েছে এর আগে 50 বছরে তা হয়নি। এছাড়া আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়া দপ্তর থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে আরো কিছুদিন প্রবল বর্ষা হতে পারে, বরং জলের লেয়ার আরো বাড়তে পারে, বন্যার তাণ্ডব আরো বাড়তে পারে। সত্যি, প্রকৃতি যখন বিধ্বংসী হয়ে যায় তখন কারোর কিছু করার থাকে না। উন্নত টেকনোলজি দিয়েও আটকানো যায় না। আসছি পরের ভিডিওতে এইরকম আপডেট আরো দিতে থাকবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।